আপনারা মনে করতেছেন সুন্নিদের গলা টিপ দিয়া ধরি, তাদেরকে হামলা মামলা দেই, তাদের কেন্দ্র দখল করব, তাদেরকে হুমকি দেব, তাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলবো এবং তাদেরকে বল 12 তারিখের পরে বাপ দেখাবো। এইরকম আচরণ গুলো কিন্তু আপনাদের লিডাররা করে না, আপনারা করেন। এই কাজগুলো আমার জন্য ওয়ান টাইম, কিন্তু আপনারা আমাকে সুযোগ দেন, দেখবেন আমি সব প্রসেস আমার জানা আছে। রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে অনেক আদর করে, অনেক সম্মান করে, যে জায়গা থেকে আমি টেনে আপনাদের জন্য টাকা পয়সা বের করে নিয়ে আসতে পারবো, এই হিম্মত আমি রাখি। বাজেট ঘুরাবে না, বাজেট দিতে সরকার বাধ্য থাকবে। প্রাণ ভরে মালিককে ডাকবেন। আজ আল্লাহ পাক অনেককে ক্ষমা করে দিবেন। কিছু কিছু মানুষ আছে যাকে ক্ষমা করবেন না। এর মধ্যে 1 নম্বর হলো যারা মানুষের হক মেরে খায়, তাদেরকে মাফ করবেন না। আজকে কাকে মাফ করবেন না? যারা মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, এবং আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে যারা শরীক করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তো আজকের এই রাত্রটা গুনাহ মাফের রাত। তারপর রাসূল বলছেন, যদি এই রাত্রে তওবা করার মতো তওবা করতে পারে, যদি আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, যা করেছি ভুল করেছি, আর গুনাহ করব না, যদি ইখলাসের সাথে মানে তওবা করতে পারে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? বড় করে গুনাহ আছে না নাই? তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। আমি আজ এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ 4 সোনারগঞ্জ মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। এই মোমবাতির প্রতীকে আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি সবাই যার যার ইমানি আমানত ভোট যাকে খুশি তাকে দিবেন। বলেন এমপি বলেন, মন্ত্রী বলেন, ক্ষমতা বলেন, আপনারা বলুন দেওয়ার মালিককে। আরো বড় করবে, দেওয়ার মালিককে। আপনি চেষ্টা করে যান, আমি চেষ্টা করে যাই। আপনি আপনার ভোট চান, আমি আমার ভোট চাই। আপনি চেষ্টা করেন, আমিও চেষ্টা করি। দেওয়ার মালিককে। তবে রাজনীতি নিয়ে যেন কোনো মারামারি না হয়, রাজনীতি নিয়ে যেন কোনো ধরনের হামলা মামলা না হয়। রাজনীতি হবে প্রতিযোগিতার ভিত্তিতে, রাজনীতি প্রতিহিংসার মাধ্যমে হবে না। আমরা সুন্নি যারা, আজকে আমরা যারা এখানে মোমবাতি প্রতীকে এসেছি, আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু খুব শান্তিপ্রিয়। আজকে আমি 1000 মানুষ নিয়ে শুধু লিফলেট বিতরণ করেছি চন্দ্রনগর শহরে। কেউ স্লোগান দেয় নাই, নিরিবিলি নিরিবিলি হেঁটে হেঁটে আমরা প্রমাণ করেছি আমরা শান্তিপ্রিয়। আমরা এই দেশের যে শান্তিপ্রিয়, এটা 55 বছর আমরা বারবার প্রমাণ করেছি। আমাদের দ্বারা কেউ কোন জুলুমের শিকার হয় নাই, আমাদের দ্বারা কেউ হত্যার শিকার হয় নাই, বরং বারবার আমরা জুলুমের শিকার হয়েছি। এরপরও আমরা দায়িত্বহীন ভাবে হাতে অস্ত্র তুলে নেই নাই, আমরা মারমুখী আচরণ কখনো করি নাই। এর দ্বারা প্রমাণিত হয় এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। প্রিয় গাতাবলাবাসী, আপনারা কিন্তু অনেকে সুন্নি। যদি সুন্নি হয়ে থাকেন, একটা কথা বলি, সুন্নিদের আচরণ হিন্দুদের কাছে অনেক প্রশংসনীয়। সুন্নিদের আচরণ রাষ্ট্রের যত উচ্চ জায়গা আছে তাদের কাছে প্রশংসনীয়। তাইলে কোন অংশই তো সুন্নিরা ফেলে দেওয়ার মতন পারছেন না। তাইলে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব কেন? আমাদের এখানে কোন সুন্নি প্রার্থী তো এইভাবে নির্বাচন নিয়ে সম্ভাবনা জায়গায় তুলতে পারে নাই। আমরা চেষ্টা করেছি বিগত 1996 সাল থেকে। এবার যেহেতু সম্ভাবনা জেগে উঠেছে, আপনারা যদি 2-3 ভাগে বিভক্তি হয়ে যান, তাহলে কিন্তু আমাদের সুন্নিয়তে এবং সার্বভৌমত্ব এবং দেশদ্রোহীদের কবল থেকে ধর্মকে রক্ষা অনেক কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে। এই সুযোগ কিন্তু আর আসবে না। আপনি মনে করতেছেন রাজনীতির ভাষা, কিন্তু আপনি ভুলে যায়েন না 90টা মাজার কিন্তু ভাঙা হয়েছে, কবর থেকে লাশ তুলে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদের ইমাম মাওলানা রহিসউদ্দিনকে পানি পর্যন্ত দেয় নাই, তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছে। এই বিচার কি সুন্নিরা পেয়েছে? পাই নাই। কেন? একটা কারণে পাই নাই, কারণ রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায়
সুন্নিরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের অংশগ্রহণ না থাকার কারণে আজকে আমরা মজলুম হয়ে বিচার কিন্তু পাচ্ছি না। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আপনার একটা ভোট, এটা আমাদের জন্য অনেক উপকার হবে। আপনারা বিগত দিন অনেক রাজনীতি করেছেন, কারণ এই দেশে দেখেন যারা রাজনীতি করেন অনেকে মনে করতে পারেন আমরা বিএনপির বিপরীতে। না, আমরা বিএনপির বিরুদ্ধে নয়। আমরা চাই যারা দেশকে ভালোবাসে আমরা তাদের সঙ্গেই কাজ করতে চাই, যারা ধর্মকে ধারণ করে আমরা তাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আপনারা ক্ষমতায় যান, আপত্তি নাই, অন্তত পক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা প্রতিনিধি যদি সংসদে যেতে পারে এতে আপনাদের হাতই শক্তিশালী হবে। কিন্তু আপনারা অনেক কিছু বুঝবেন না, বুঝেন না, বুঝতে চান না। আপনারা মনে করতেছেন সুন্নিদের গলা টিপ দিয়া ধরি, তাদেরকে হামলা মামলা দেই, তাদের কেন্দ্র দখল করব, তাদেরকে হুমকি দিব, তাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলবো এবং তাদেরকে বল 12 তারিখের পরে বাপ দেখাবো। এইরকম আচরণ গুলো কিন্তু আপনাদের লিডাররা করে না, আপনারা করেন। আপনারা আপনাদের নীতিকে কলঙ্কিত করবেন না, আপনারা আপনাদের আদর্শকে ধ্বংস করবেন না। আমি অনুরোধ করব, আমরা কোন দলের বিরুদ্ধে নয়, যার যার চেষ্টা সে করবে, আমরা আমাদের চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? তবে বারবার মনে রাখবেন, আপন এবং পর চিনার চেষ্টা করবেন। আমি কিন্তু বলতেছি না যে আমাকে এটা দিয়ে দেন, আমি বলছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশগ্রহণের ভিত্তিতে সুন্দর একটি নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই আকাঙ্ক্ষা রোডম্যাপকে আপনারা পেশি শক্তি, আধিপত্য আর টাকার জোরে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ জনস্রোত বোঝার চেষ্টা করবেন। আপনি যাকে বলছেন মামলা দিব, এই লোকটা কিন্তু আপনার এলাকার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, এগুলা করবেন না। তবে আপনি আপনার ভোট চান, আমি আমার ভোট চাই। জনগণ 12 তারিখে রায় দিবে, আর সিদ্ধান্ত করবেন কে? আল্লাহ। আর যদি সিদ্ধান্ত কে করবেন? সনাতন ধর্মী যারা আছেন তাদেরকে শান্তি দিতে হবে, নিরাপদ দিতে হবে। চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, মেহনতি মানুষের পক্ষে কথা বলতে হবে, বাজার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজদেরকে দূরে রাখতে হবে এবং পাশাপাশি স্ট্যান্ডে যেভাবে সিন্ডিকেট করে তাদের কাছ থেকে কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া হয় এগুলো থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে। কথা বলে ঠিক না? এই কাজগুলো আমার জন্য ওয়ান টাইম, কিন্তু আপনারা আমাকে সুযোগ দেন, দেখবেন আমি সব প্রসেস আমার জানা আছে। রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে অনেক আদর করে, অনেক সম্মান করে। যে জায়গা থেকে আমি টেনে আপনাদের জন্য টাকা পয়সা বের করে নিয়ে আসতে পারবো, এই হিম্মত আমি রাখি। বাজেট ঘুরাবে না, বাজেট দিতে সরকার বাধ্য থাকবে। তবে যেহেতু আমি একটু দূরতে পারি এবং ইনশাল্লাহ আমার যেহেতু একটু পরিচিতি আপনাদের দুয়ার বরকতে আছে, সেই জন্য আপনারা সবাই আমাকে একটু সুযোগ করে দেন। ইনশাল্লাহ দেখবেন সোনারঘাট মাধবপুরবাসী আপনারা আমার সঙ্গে চলে আনন্দ পাবেন। আমাকে যারা ভোট দিবেন তারাও আমার, যারা আমাকে ভোট দিবেন না তারাও আমার। আমার কর্মীরা যেমন করে ঘরের দরজা খুলে ঘুমাবে, আপনি ঘরের দরজা খুলে ঘুমাবেন, আর আমি আপনাদের পাহারাদার হয়ে থাকবো। ঠিক আছে তো ইনশাল্লাহ? আজকে পবিত্র শবে বরাতের রাত, এই জন্য আমি আর লম্বা চড়া যতটুকু করছি, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে কথা বলবো, আপনারা অযথা কোনো সময় কে কারোর সঙ্গে রাজনীতি নিয়ে প্রতিহিংসা খেলবেন না। একটা কথা মনে রাখবেন, 12 তারিখ কিন্তু নির্বাচন শেষ। কথা কোন ঠিক কিনা? তো 12 তারিখ নির্বাচন শেষ হলে 13 তারিখে আমরা একসাথে চলবো না? আমরা কি থাকবো না? একসঙ্গে নামাজ পড়বো না? চা পান করবো না? তাইলে কেন রাজনীতিকে ইস্যু করে আমরা মামলা হামলার পথ হুমকি টুমকি দিব? এগুলো আপনারা করবেন না। আপনারা সবাই মিলেমিশে রাজনীতি করুন, মিলেমিশে বসবাস করুন, মিলেমিশে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে সবার রাত একটু দোয়া করে বিদায় হব।